ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা মানি পড়ো, ইকরা মানি পড়ো। যেই জাতি অশিক্ষিত সেই জাতি প্রকৃতপক্ষে মানুষ নয়, সেই জাতি হল মৃত্যু মানুষ। যালিকাল কিতাব, কিতাব মানি লেখা, লেখাপড়া। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তাহলে মুসলমান হলতুন সারা পৃথিবীর নেতৃত্ব দিবিল্লা বলি মুসলমান তো শিক্ষিত হবে। এই জায়গা ব্যাগদিন আছে কিন্তু উন্নত মানের প্রতিষ্ঠান নাই, যুবযোগী উন্নত মানের প্রতিষ্ঠান নাই। ইয়ানো বালাহাস কিন্তু একদিন লাইটের আলু জ্বলালে হইতো না। লাইটের আলু হইবে প্রতিদিন জ্বলা পড়ে, প্রতিদিন জ্বলা পড়লে কি করা পড়িব? আধুনিক মানের যুবযোগী শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করা হবে, অথবা যা আছে তার শিক্ষা প্রতিষ্ঠান আধুনিক করা হবে। আধুনিক ইসরায়েল সারা পৃথিবীর মধ্যে ইহুদি জাতি, আমরা জানো মানুষ আছে মাত্র 1.5 কোটি, সালাদ দা 800 কোটি মানুষ ব্যাগ গুঁধরে কি দিয়ে সালাদ দেয়? অস্ত্র দিনে শিক্ষা দিয়ে 3200 দাঁতর মাঝখানে যেমন নাকি উগ্র জিব্বের বসবাস 10-15 মাঝখানে একখানা করে সুযোগ পাইলে হদ দেন না জিব্বে, জিব্বের দাঁতে হদ দিবিলে। ইসরায়েল বসবাস করতে ব্যাগুন সারিকুদ্দিন মুসলমান, তো তারা হদ মুসলমান বসবাস কেন করে না? শিক্ষা দি যুবযোগী ব্যাগ কিনবি। দেশের যত নাগরিক আছে ব্যাগুন বাধ্যতামূলক। ছেলে হইলে 3 বছর ট্রেনিং, সেনাবাহিনীর ট্রেনিং। মেয়ে হইলে 2 বছর সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া বাধ্যতামূলক। 120 জন কি বিজ্ঞানী, তাহলে আর মুসলমান তো আছে না? আর তো নেই। পৃথিবীর যত শিক্ষা প্রতিষ্ঠান আছে একদিন তারা হাতত, তারা মুসলমান হলতুন সাতকান্যার মানুষ হয়তো ব্যবসা করি বিদেশ যাই, অক্সফোর্ড, কেমব্রিজ, এই যে পৃথিবীর হাট বিভিন্ন যে বিশ্ববিদ্যালয় আছে ব্যাগিন, লন্ডনের মধ্যে অক্সফোর্ডের মধ্যে উগ্র মুসলমানের ভুয়া ছাত্র অকল লেখাপড়া করতে গিয়ে অক্সফোর্ডের মধ্যে শিক্ষকের ফুসল্লর এক এক দেশের তুন সারা পৃথিবীর তুন ইংল্যান্ডর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে লেখাপড়া করতে যায়। কারণ আর দেশের তুন যারা পয়সাওয়ালা এমপি মন্ত্রীর ছেলে অকল তারা দেশের মধ্যে লেখাপড়া ন করে, কিন্তু তারা বিদেশের মধ্যে লেখাপড়া করে। লেখাপড়া করতে যাই রে সারা পৃথিবীর তুন মানুষ সকল ইংল্যান্ড, আমেরিকা, বিভিন্ন ইউরোপ কান্ট্রির মধ্যে লেখাপড়া করতে যায়। একদিন টিচারের ছাত্র আলোতুন বুঝল্লত দেখি আজি তোর তুন প্রত্যেক প্রশ্ন করিব। কি প্রশ্ন করিবে? তোমার বাড়ি হড়ে, আর বাড়ি বাংলাদেশ, ইংরেজির মধ্যে হদ দিলি, ইংল্যান্ডের ভাষাতে ইংরেজি। তোর বাড়ি হড়ে অস্ট্রেলিয়া, তোর বাড়ি হড়ে জাপান, তোর বাড়ি হড়ে ইন্ডিয়া, পাকিস্তান, এক একজন হই। তুই যে দূরত্বন এই দেশের মধ্যে আইস, তোমার উদ্দেশ্য কি? কি হবে? সদাই বড়জ্ঞ ডাক্তারও বললেই আর দেশত যদি ফিসুদ্দি ভ্যাকসিন আর দেশত যদি তাইলিনের মূল্যায়ন না করে, ইংল্যান্ড তো বর্জিলিনের মূল্যায়ন করে। আর একজন তো বুঝল তুই কিনলে সদে সদাই এসে দি ব্যারিস্টারও বললে, আর একজন তো বুঝল আই ইঞ্জিনিয়ারও বললে। অজ্ঞ মুসলমানের ছেলে এবার তুমি মুসল্লার দিকে তোমার উদ্দেশ্য কি? এদুর দূরত্ব নয়নের কারণ কি? তোমার বাড়ি বাংলাদেশের মধ্যে অথবা সিলেটের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে মা বাপ সহ প্রবাসী ব্যাগুণ বসবাস কর। এই কলেজের মধ্যে পড়ানোর উদ্দেশ্য কি? ওই ছাত্র দিকে আর উদ্দেশ্য লিখি আই সাহাবি অতি সাইজ রহম সুবহানাল্লাহ। হয়তো সাহাবি বাবা কি ডিগ্রি, ওনারা সাহাবি ডিগ্রি হনিকে নামুন না, এক একজন এক এক বিষয়ের উপর ডক্টরেট করে।
সাহাবী নামক হন ডক্টরেট ডিগ্রি হন হনিকে নামুন্য না খ্রিস্টান টিচার বলে আচার্য গিয়ে হদা আরা তো সাহাবী মানে কি হদা হন ডিগ্রি সাহাবী ডিগ্রি অর্জন করতে চায় এখন টিচার হদা এত ডিগ্রির নামও নিলাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যালয় অক্সফোর্ডের মধ্যে শিক্ষকতা করি ব্যারিস্টার ইঞ্জিনিয়ার এবং ডাক্তার বিভিন্ন ডিগ্রিও নিলাম কিন্তু সাহাবী নামক ডিগ্রি তাই নুনি ফবে তুমি মুসল্লার বালা করি হদায় সাহাবী হতে চাই এরবারে টিচার হলো হদ দেখি আগামে হালিয়ে তোর বাড়ির মেদে যাইও মাগামে হালিয়ে তোর বাড়ির মেদে যাইও তোর মা বাবার হইবে আর টিচার অকল যাইও শিক্ষক যখন বলে বিশ্ববিদ্যালয় তো নয় মুসলমানের ঘরের মধ্যে যখন নাকি কি বলে টিচার অকল জনের ফরে নাস্তা পানিরা ইজুম গি আয়োজন গরনের ফরে মা বাবা তুন প্রশ্ন করেন স্কুলের মধ্যে প্রত্যেক ছাত্র আলোচনা এক একজনের উদ্দেশ্য ফুসল্লি কে হদ্দে ডাক্তার হবো কে হদ্দে ইঞ্জিনিয়ার হবো কে হদ্দে ব্যারিস্টার হবো এক একজন এক এক কিন্তু তোর বত যাও ফুসল্লি তোর হদ্দে কি আই সাহাবী ইন্দে সাহাবিয়ান কি ডিগ্রি সাহাবিয়ান কি ডিগ্রি আর তো হনদিন নাম নুনি ওই মুসলমান স্যারের বাপ বলে চকুর পানি এরি দিয়ে হদ দিকে আর গরম মধ্যে প্রতিদিন মাগরিবের নামাজের পরে হেকায়েতে সাহাবা নবী আলোর জীবনী সাহাবাই কিরামর জীবনী আর প্রতিদিন দৈনিক তেলাওয়াত করি প্রতিদিন আর তালিম করি এক এক দিন এক এক সাহাবীর ঘটনা পড়ি আমার ছেলে যখন এই আবু বকর সিদ্দিক ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা নূর নামুন্নি আমার সাহাবী হদ দেখি আমার সন্তান হদ দেখি আই আবু বকর ওমরের মতো সাহাবী হতে চাই সুবহানাল্লাহ হেদায়েত কা মাহবর সাহাবা সাহাবা হেদায়েত কা মাহবর সাহাবা সাহাবা وصديق أكبر وفاروق أعظم وعثمان حيدر وعلي مرتضى यार गरम में होने क्या करत आसा ना आर गरत नहीं अंदर गरत नहीं क्या गरत बहुआ लोइरी क्या बोइर को हादिस सुन ना ना फरम तो आर गरत दो अंदर गरत दिन दे क्या ना अनेक दाई होन जाए आर गरत अंदर गरत एक दिन लातिये बोइरी আইদ দন বহুয়া লই বেগুন বইরি উগ্র হাদিস শুনেই নি বহুয়ারে না শুনে ইন গরত তো তৈরি করা পড়িব গরত তো তৈরি করা পড়িব গরত তুন তৈরি করা পড়িব ফয়বে সন ফয়বের উদ্দেশ্য সাহাবী হতে চায় এই যে মাহফিল 1 ঘন্টা 2 ঘন্টা অল্প সময় জার করি ইন নিন্দি গিয়ে আর মুসলমান শিক্ষার বিরুদ্ধে কিন্তু ঠিয়া বিয়া করতে না কিন্তু হিন্দু হলো সব তারা শিক্ষার বিরুদ্ধে ঠিয়া বিয়া করে তারা সন্তানরা সম্পদে রূপান্তরিত করে আর কি করি আইদ দনে ফাক্কা ঘর কেন বানাইও আরামাইজ গরি কেন চললু কিন্তু ফুয়াসাল লেখাপড়ার হন খবর নাই কিন্তু তারা শিক্ষা ইসলাম শিক্ষা خيركم من تعلم القرآن وعلما আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার তোর মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই নিজে কোরআন শরীফ শিখে এবং অপররে শিক্ষা দেয় নিজেও শিখে অপরও কি দেয় শিক্ষা দেয় কিন্তু আর দেশের মধ্যে দুঃখের বিষয় সরকারের লক্ষ লক্ষ কোটি কোটি দিয়া এই যে স্কুলের মারা তারা ওয়াজ করে আলোচনা করে স্কুলের মধ্যে শতকরা বাংলাদেশে খবরছেন মূল হয়েছে আয়ের দন মনোগরদি সিটাঙ্গের মধ্যে বাসকালী সাতকাইনের কিছু বাসকালী চকরিয়ার কিছু মূল আছে তো মনোগরদি মূলের সংখ্যা বেশি বেলা নয় পরীক্ষার সংখ্যা মধ্যে দাখিল পরীক্ষাতে হজর এসএসসি পরীক্ষাতে হজর সংখ্যা চাইলে হইতে পারবে তাহলে যে 90% মুসলমান দেশের মধ্যে
ক্লাস 10 পর্যন্ত ফরের কিন্তু উগ্র এক লাইন আরবিও ফরিন না জানে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নাই তিয়ান আত্মদনত সচেতনতার দরকার আছে না নাই দরকার আইন দনে জিজ্ঞে চলক করে আত্মদন্ত দায়িত্ব আছে হওয়া পড়িব আর দেশের যে মুসলমান হল ট্যাক্স টিয়া দি যেই এই যে স্কুল চলে বিল্ডিং উড়ে শিক্ষক হাজার হাজার টিয়া বেতন দেন শিক্ষার মান তো শেষ শিক্ষার সমাজ খোলা সমাজ বন্ধ বলে ইয়া চলত বর্তমান যে অবস্থা চলে সমাজ খোলা সমাজ বন্ধ যত বড় বড় বই যা হোক ইন আর আলোচনা গরম মানে এনে আতি ফেয়ারায় আতির বিচার গরম এনে তারপরে দুই হর হনেরি আতি ফেয়ারায় কি আতির বিচার করতে পারবে হন দিন ঘরিন না পারিব যা হোক আজান দিব টাইমরাই আমরা এলাকার ফকলর হওয়া দিকে ওনারা মুরব্বী অকল ওনারা আজিয়ে অল্প সময় বই হালিয়ে দারুল কৌসার মাদ্রাসা সবই ওনারা জানন বীরের মাঝে আর গেলাম দুঃখের বিষয় ওয়াজের ময়দানত মানুষ নবই আর তো খেয়াল করা পড়বে ঘন্টা 2 ঘন্টা অল্প সময় করি বারোটা একটা মাহফিল কোনো যায় নাই আমরা হইতের নজরিয়ে কি হতা হন বারোটা একটা মাহফিল করি হন যায় নাই মাহফিলের হারানো যদি অনর ফজর নামাজ ছুটি গিয়ে দেয় আমরা এই মাহফিল সার্থক নয় বিফল অল্প সময় কোরআনের আলোচনা বরং এখন বড় বড় আলমকল এখন আস্তে আস্তে তারা সংস্কার ঋণ মেদি আস্তে আস্তে বাদ দি মেঘ দিন সদা দূরে দূরে যে এমাইল দূরে দূরে মেঘ দিদি ওয়া শুনানোর হন প্রয়োজন ইসলাম এঙ্গুরি ঠেকাত কিলে বুঝলে বড় বড় আলমল যারা এক একজন বিরোধী আল্লাহ তালা এক এক কাজ তারা হয়তো 10টার পর ওয়াজ করতেন নয় আর আর দেশ দুযুগ অন্ধ্রার দেশের মাঝে তো বিরিয়ানি ছাড়া মানুষ ন জমে ইয়া মানুষ দেখিবেন তো হজন কিন্তু আল্লাহ দিল্লি শেষের আগে আগে দেখিবেন তো মাঠ ফুল কি প্যাকেট আর নকুল কিন্তু আর বাসখালি যুগ মাগরির নামাজের পরে মাঠ ফুল একখান মাহফিল তো বিরিয়ানি নেই ইয়া হন মিশা তো হইদিন অন্ধ্রা খবর লইতে খবর লইতে রন মানুষ হতে স্বাভাবিকভাবে আয় যাবে 10টা 11টা বাজে মাহফিল শেষ হয় মানুষ হল জায়গা তাহলে এলাকার মানুষ সকলের আহ্বান করা যাবে যেহেতু এশারের নামাজ পড়ে হালিম সাহেব হুজুর গারাঙ্গিয়ার নক্ষত্র গারাঙ্গিয়ার ফুল আসলে আর এখন তো মূল্যায়ন করে দিয়ে হারা হইতে না বাইরের যারা তারা স্বাভাবিক পোস্টারের মধ্যে দেখিবেন দে ডাহাত তো নাই আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন কিন্তু মাদ্রাসার মধ্যে যদি একখান পরীক্ষা নিয়োগ দে দেয় মুফাসসির উগ্র মুফতি লাগে হানো যায় কিন্তু পোস্টারের হেমবিলের মধ্যে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআনের অভাব নাই কিন্তু হনকাম মাদ্রাসা যখন তাফসীরে বরাবে লোক শিক্ষক নিয়োগ দেয় কারণ উত্তরবঙ্গের উনলদি বেশিরভাগ বাটফারি মূলই বেশিরভাগ মূলই সব আরা দেখি বোর্ড অফিস আসলে ইয়াইবার নামদি মুফতি লাগাই ইয়া দেখি দি ইউটিউবের মধ্যে এটা থাকতে একদিল্লা আছিল কুমিল্লের ইয়া দেখি দুজুর মুফতিও লাগাইয়ে মুফতি যে কত বড় শব্দ আল্লাহ মুফতি মনে করার দেখার লকব মুফতি মানে কি হইতে আইন মন্ত্রী আইন মন্ত্রী ব্যারিস্টারেরই দেশের আইনের ব্যারিস্টার ল তারা ইসলামর ল লিখি মুফতি যারা আইন বিষয়ে পড়াশোনা করে ইসলামের বিষয়ে যারা সমাধান দিবে জায়েজ না জায়েজ যুক্তি সহ তর্ক সহ দিবে কিন্তু এখন ওই যে টাইটেল বাড়াবিল্লাই আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন তো যারা মিডিয়া যত ভাইরাল মানুষও তত বেশি আরে কিন্তু মাদ্রাসার উগ্র বড় আলেম বড় মুহাদ্দিস আনিলে মারিন নজম যারা সহি হত হয় যারা বালা বালা হত হয় কোরআন হাদিসের তুই এখন চলত দে টসা যা হোক প্রত্যেকে এই যে মাহফিল আয়োজন করিয়ে তারারা ধন্যবাদ দেওয়া বলবে তারা আবার বেগুন মাশাআল্লাহ নামাজ দ ফরদ অধিকাংশ যারা না পড়ো তারা পড়িবলে চেষ্টা করিবেন মাহফিল করার ইয়ানাকান ইসলামের আলু ইয়ানাকান কি ইসলামের আলু সামনে রমজান আইয়ের তারা হদ্দি গুজুর আর আবার ইফতারের ব্যবস্থা করিব এবং সামাজিক ভাবে আরো চেষ্টা করা করিব সামাজিক ভাবে গরিব ফুরব হনফব মেধাবী লেখাপড়া গরিবের টিয়ার হারনে ইবারে আর তো সহযোগিতা করা পড়িব কি করা পড়িব সহযোগিতা করা পড়িব খবর লওয়া পড়িব সমাজের মধ্যে হনবাদ কেন্দ্রের ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন কিলা মান ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আল্লাহর কসম করি হদ্দিকে ওই ব্যক্তি হনিদিন মুমিন নয় মুসলমান নয় তিনবার সাহাবায়ে কিরাম হলো প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ইবা হন ব্যক্তি মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই নিজে পেট ভরি খাইয়ে পার্শ্ববর্তী মানুষ অবশ্যই খবর নলয়। এই ব্যক্তি যত মুসলমানিত্ব দাবি করক কখনো কি মুসলমান হতে পারে না। তাহলে সামাজিক এলে সংগঠন আল্লাহর নবীও গিনা ন করে হিলফুল ফুজুল, আল্লাহর নবী যুবক অবস্থায় হিলফুল ফুজুল সংগঠন করে ন করে, সংগঠন করে আরো সংগঠন করে দিয়ে বালাহাস ঐক্য, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, ঐক্য ঐক্যই বেগিম পারে ফিতো গলি কিছু না পারে। এই যে আরা তুন যুবক ভাই নতুন উদ্যোক্তা পরিবে না, আরা বালা বালা হাস করি এলাকার মধ্যে হন পাবো মেধাবী ফুয়া টিয়ার হারন লেখাপড়া করি লেখাপড়া করে হন মানুষ গড় বানিন না পারে, হ্যাঁ, অথবা হনবত কি দে একবান টন্দির সহযোগিতাই এই ইয়ান মেনল দেখি ইয়ান সহযোগিতা করা পড়বে। মানুষ হল একটা পারি 10টা পারি যেভাবে পারি ইবেন নাম দিকে সামাজিক সংগঠন, সামাজিক সংগঠন ইয়াহুদুন সংগঠন আছে তো হইলে হইতে না বছরটি হন হবন না, তাই বছর বছর একটা মাহফিল করে তারা সংগঠনের দূর মেদি শেষ 4-5 লাখ টাকা উড়াইরি মানে ইসলাম এক করে প্রচার করে ফেলি, এক করে প্রচার করে ফেলি। তাহলে ইয়ার নয় পুরো বছর মাহফিল প্রয়োজন ছোট পরিসরে করো, অল্প টাকা যতটুকু বার খরচ করি ইয়ার একখান দিনের অংশ ইয়ানরা আবার অনস্বীকার করি গরিবেন, ইয়ান একখান কি বালাহাজর ইয়ান একখান অংশ ইয়ানও গরিবেন, সাথে সাথে স্থায়ীভাবে বালাহাজ গরিবেন আর তো চেষ্টা করা পড়ে। স্থায়ী বালাহাজ কি সমাজের মধ্যে হন মানুষ হন অবস্থাত আছে আর তো যতটুকু পারি হবল লওয়া পারি হন ফাউল একেবারে গরিবের হারন মধ্যে গরম মধ্যে টিয়ার হারন অভাবর হারন হাইন্য পারেন হারক হারন মধ্যে গরম মধ্যে ওদি জ্বর পড়েন ঠন্দিনের, হ্যাঁ, হন হন জায়গার মধ্যে ষষ্ঠবার আর তিন একটু তদারকি করা ফুরিব হবল লওয়া ফুরিব। এবং সমাজের মধ্যে যে গুরু ফল বিভিন্ন ইয়াবা মাদক মাদকা শক্ত গিয়ে খারাপ লাইনে জারি করি আর সংগঠন তুম বড় বড় তুম ফোনদের আর তুম লাইনে টানা ফুরিব ওদের আর তো শাসন করা ফুরিব। এই যে সমাজের মধ্যে এখন বেশিরভাগ ফল বেয়াদ ভোগী, অধিকাংশ ফল এখন এই মানুষ হল আগে মুরব্বী দিলে যেই একটা আদব কায়দে মানুষ হল তখন আদব কায়দে, আদব কায়দে নাই, আদব কায়দে উড়ি যাবে। তো আর সমাজ আর যারা বড় আছি আর তো কি করা ফুরিব। قال النبي صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا فليس منا। বড় আদর শ্রদ্ধা করা ফুরিব, ছোট আদর স্নেহ করা ফুরিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দিকে যারা নাকি বড় সম্মান ন করে এবং ছোট আদর স্নেহ ন করে তারা আর উম্মত নয়, নাউজুবিল্লাহ, হতবার হতা আর উম্মত ন হবে। তাহলে সামাজিক বাইল যারা বিভিন্ন বাইকল আছেন আমরা তো ছোট ছোট ফলর খবর লওয়া করি লেখাপড়া কিনলে না করো মা বাবার হাজার যাই ফুসল লেবেন আমরা অধিকার আছে হনক বরবাজার কর আমরা সামাজিক ভাবে সংগঠন পক্ষ তো যাই ধরিবেন কি হারণ লেখাপড়া না করেন কি টিয়ার হারণে কি হারণে যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আর আমল করতে পারবেন তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।